নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। বর্ষাকালের আরও একটা স্পেশাল রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শোলা কচুর ঝোল। খুব সহজে সুস্বাদু এই রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। প্রথমে মশলা বেটে নেব। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চেস আদা কুচোনো, 3টে কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ। সামান্য জল দিয়ে এবার এগুলোর একটা মিহি পেস্ট করে নেব। দেখো, মিহি করে মশলা বেটে নেওয়া হয়ে গেছে। এবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা হাইতে রেখে কড়াই ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। গরম তেলে এবারে দেবো একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আর দেবো 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। জিরেটাকে জাস্ট 4-5 সেকেন্ড ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা। অবশ্যই করে কিন্তু ফোড়নের মশলাগুলোকে লো ফ্লেমে ভাজবে, না হলে মশলা পুড়ে যাবে। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল বাটা মশলার মধ্যে দিচ্ছি। এবারে এর মধ্যে দিচ্ছি 1.5 টিস্পুন পরিমাণ লবণ, দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর খুব সামান্য 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। নুন আর ঝালের পরিমাণ অবশ্যই করে কিন্তু যে যার স্বাদ বুঝে ব্যবহার করবে। তবে কচুর ঝোলে তেল আর ঝাল মশলা একটুখানি বেশি হলেই খেতে বেশি ভালো লাগে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আগে থেকে ভাজিনি, এভাবেই মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এতে করে মাছগুলো শক্ত হয়ে যাবে না, একদম নরম তুলতুলে থাকবে। মশলা এবং চিংড়ি মাছ দুটোই খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিচ্ছি আগে থেকে সামান্য নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে রাখা শোলা কচু আর আলু। কচুর খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট করে কেটে প্রেসার কুকারে জাস্ট একটা সিটি মেরে নামিয়ে নিয়েছি। এইভাবে আগে থেকে যদি ভাপিয়ে নাও তাহলে দেখবে কচুটা খেলে আর গলা চুলকোবে না। কচুর টুকরোগুলোকে যেহেতু আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি আগে থেকে, তাই এখন আর ঢেকে সেদ্ধ করছি না। জাস্ট এভাবে মশলার সাথে গ্যাসের আঁচটা লোতে রেখে 5-7 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। মশলার সাথে কচু আর আলুর টুকরোগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। দেখো, কচু থেকে যে সামান্য জলটা বেরিয়েছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে। মশলা এবং কচু যত ভালো করে কষাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। এবারে এর মধ্যে দেব গরম জল। এখানে আমি 2 কাপ পরিমাণ গরম জল দিচ্ছি। তোমরা কতটা পরিমাণ ঝোল রাখবে সে বুঝে জলের পরিমাণটা ব্যবহার করবে। ঝোলের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচটা হাইতে করে দেব। যদিও গরম জল দেওয়ার জন্য ঝোল এখনই ফুটে উঠেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি আর দেব 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। ঘি আর গরম মশলা কিন্তু এই রান্নার স্বাদের মাত্রাটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘি আর গরম মশলার ফ্লেভার যেন খুব ভালো করে কচুর ভেতরে ঢুকে যায়, সেই জন্য গ্যাসের আঁচটাকে একদম লোতে করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। কচু আর আলু আগে থেকে সেদ্ধ করা আছে, তাই রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগেনি। ঝোল কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দেব।
এটা যখন ঠান্ডা হবে আরও অনেকটা ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা চিংড়ি মাছ দিয়ে শোলা কচুর ঝোলের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এরই মধ্যেই দেখো ঝোলের চারধারে খুব সুন্দর করে তেল ভেসে উঠেছে, তার মানে এটা কিন্তু এখন সার্ভ করার জন্য একদম রেডি। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।